নেত্রকোনা এমন একটা শহর যে না আর কিছু তাক আর না তাক মেলা একটা সারা বছরে লেগে থাকবো। গেছিলাম ভাই ক্ষুদ্র কুটির শিল্প মেলা 2024, মানে এইটা মেলা সারা বছরই নেত্রকোনা লেগে থাকে। পড়াশোনার সুবাদে 4 বছর ধরে নেত্রকোনা তাই দেখতেছি। তো মেলায় ঢুকতেই দিই যে না লাল নীল বাতি জ্বলতেছে, দৌড়ে গেলাম, গিয়ে দিয়ে চাচাইতে ব্যস্ত হেয়াফা আবার ক্যামেরা দেখে লজ্জা হয়ে গেছে যে এটা হচ্ছে আমার বন্ধু শিমুল। আমি এটা শিমুল্লা হ্যাঁ না স্টেডালো এর দাদার বিড়ির ব্যবসার প্রমোটিং করতেছে। এর দাদা মামি সঙ্গে চলে সবচেয়ে বড় বিড়ি ব্যবসায়ী। একটু ফিসে চাইতে দিই একদম সাইড করে চিল্লায় ব্যস্ত চাইতে সামিস টামিস। পরে তো এমনি দায় দিই বেড়াচারা কাণ্ড। এটার আমি কই টেহাদা চিল্লানি কিনা। এই যে এমনি দেখছে একটা উরুডিঙ্গা আর এমনি দেখছে নাগরদোলা। এটি দেখতে দেখতেই সামনে গিয়ে দিই আচারের দোকান বইছে। আচারের দোকানে গেছে কচুর আচার খাইতে। মামারে জিগাইলাম মামা কচুর আচার আছে নি? মামা কইল কচুর আচার আছে। পরে জিগাইলাম মামা আপনার এনে কয় জাতের আইটেম আছে? মামা কইল হিসাব নাই, এটা হিসাব ছাড়া আমরা হিসাব রাখি না। তবে যাই কইন এই জিনিসটা কিন্তু খুবই লোভনীয়। মেলার মধ্যে আমার সবার আগেই চোখ যায় না। এনতে কচুর আচার লইয়া সামনে গিয়ে দিই মামা ফিডা বানাইতেছে। ভাবছিলাম মনে হয় মামা ফিডা বানায় বেছে। পরে দিই না না এটা তো ফিডা বানায় বেছে না, এটা হচ্ছে মামা ফিডা বানানি ডাইস বেচতেছে। ডাইস বুঝুন, ডাইস মানে হইলো ডাইস হইলো গিয়া পিঠা বানানির ছাঁচ। আঞ্চলিক ভাষায় আমরা এটা ডাইস কই। জিনিসটা আসলে খুবই চমৎকার, কারণ খুবই অল্প সময়ে দেখলাম যে পিঠাগুলা বানাইতেছে। আমরা এটা কাটা পিঠা কই, আমরা অঞ্চলে কাটা পিঠা কই, আবার কেউ পাক্কন পিঠাও কয়। মানে আপনি রুটিটা বানায় শুধু খালি এটার মধ্যে একটা জাতা দিবাই তাইলে হয়ে গেল। মামাই আবার 2জন কাস্টমারও পাওয়া গেল। এর পিছনে আছেন একটা কৃত্রিম ফুসকুনি যেটা পোলাপানের লেগে বানানো হয়েছে। এতে আছেন ছোট ছোট নৌকা, যেটা পোলাপানের মনের সুখে চালাইতেছে। এরপরে গেছিলাম একটু ব্যাটাগিরি কইরা ঘুষাঘুষি করতাম। ঘুষাঘুষি করতে গিয়ে হয়ে গেছি ব্যাক কল, কারণ আমি ডাইনাতে ঘুষি দিতে গিয়ে আমার বাওয়াত লাগে গিয়ে এটা ফ্লুইড টেকে দেখা। বন্ধুর সাথে ফাফড় মারছিলাম 700-800 করাম, পরে হয়েছে মাত্র 78। এই শক্তির পরীক্ষা ব্যর্থ হয়ে গিয়া ভাবলাম যে একটু ফ্রুট আইসক্রিম খাই আসলে শক্তি বানায় লই, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় হইল না, কারণ আমার ছিল প্রচন্ড ঠান্ডা। তার কারণে আমি এই বরফের আইসক্রিম খাইতে পারলাম না। কি মামা এই কয়টাই ফ্রুট? আচ্ছা, কিভাবে সেল করেন আপনারা? এরপরে বন্ধুরা হলো একটু শুটিং করলাম। শুটিং এর মধ্যে দেখলাম আবার শিমুল্লা বিক্রি সাইন দিতে। বুঝলাম না কি জয় করে আইছে। সব দেয়া শেষ, সোনার বাংলাদেশ। আজকের মতো এখানে ইতি টানলাম। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।